দিদি তুমি কি খাচ্ছ গো? বার্গার। আর দাদা তুমি? আমি খাচ্ছি এই যে মুড়ি মাখা। কেন দিদি খাচ্ছে বার্গার আর তুমি খাচ্ছ মুড়ি? আমার দিদি এরা বড় লোক মানুষ, এরা বড় বড় ব্যাপার, উনি বার্গার খাচ্ছে। আর আমি হচ্ছে একটা গরিব মানুষ, গ্রামের ছেলে, এই যে সেজন্য মুড়ি মাখা খাচ্ছি। এই ঝাল মুড়ি মাখাটা খেতে আমার ভীষণই ভালো লাগে। পূজা একদমই মুড়ি খায়। আমাদের খাবারের খাবারের যা ডিফারেন্স, মানে উত্তর দক্ষিণ ডিফারেন্স আর কি। একজন কেউ হচ্ছে এরকম বিদেশি খাবার খেতে ভালোবাসে কিন্তু দেশি, আর আমি হচ্ছি মানে দেশি খাবার খেতে ভালোবাসি। এটাই হচ্ছে পার্থক্য। যার যেটা পছন্দ। আমি একটু বার্গার, পাস্তা, তারপর পিৎজা, তারপর একটু চাউমিন মানে চাইনিজ, তারপরে হচ্ছে এই ধরনের খাবার খেতে বেশি ভালোবাসি। আর ও বাঙালি খাবার খেতে ভালোবাসে। ভালো না, একই বাড়িতে সব রকম খাবার রেডি হয়। মানে কেউ কারোর খাবারে ভাগ বসায় না, এটা হচ্ছে আমারই সবথেকে ভালো ভালো হয়েছে। কথা। মানে আমি যদি ধরো একটা গোটা পিৎজা অর্ডার করি, আমি একাই খাই, স্বর্ণ ভাগ বসায় না। এটা আমার জন্য খুব ভালো হয়েছে। কিন্তু তুমি আমার মাটনে ভাগ বসাও, কষাতে খাও, আমি তো সর্বভূক, ঝোলেতে খাও। তোমার মতো না, অত বাঁচা কোটা নেই ভাই আমার আবার জীবনে। হিসেব করে গুনে গুনে দেয় মাংস। বললাম তো আমার জীবনে অত বাঁচা কোটা নেই, আমি সর্বভূক, সব খাই, সব চলে। তোমার মতন না। তুমি তো মানে এত একটা ছেলে মানুষের যে কেন এত বাঁচা কোটা, আমি জানি না পুরুষ মানুষের এত বাঁচা কোটা কি করে থাকতে পারে। আবার সে পুরুষ মানুষ মানে সব খাবে, সবকিছুকে একটা জায়গায় নিয়ে গিয়ে হচ্ছে মানে মার্চ করে আর কি। যে ছেলে মানুষ ছেলে সব জাত খাবে। মেয়ে জাত, ছেলে জাত মেয়ে জাত, এটা একটা কিন্তু খুব ভয়ঙ্কর ফেমিনিজম। মানে যাদের মধ্যে এটা রয়েছে এই ফেমিনিজমটা, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। হ্যাঁ, খাবারটা আমি তো কখনো তোমার খাবার নিয়ে ভাই কমপ্লেন করি না। মেয়ে মানুষের যে কেন চাউমিন খেতে ভালো লাগে, কেন হচ্ছে তুমি কেন ফুচকা খেতে এত ভালো বাঁচা লাগে, কোটা করবে? কোনোদিন তো আমি এই কথাটা মানুষ বলি না। কেন এত বাঁচা কোটা থাকবে? কি বাঁচা কোটা থাকে? আমি ডাল খাবো মানে ডালই খাবো, আমি আরো বেশি, ওর থেকে আর বেশি কিছু খাবো না সেই দিন। হ্যাঁ, তো আমি ডাল আমি খাবো না, রাতে ডালই উচ্ছে খাবো। খাবো না, রাতে উচ্ছে খাবো না মানে কোনো পৃথিবীর কোনো মহাপুরুষের সময় উচ্ছে খাওয়াতে পারবে না। আরে রাত্রিবেলায় উচ্ছে খাওয়া ঠিক নয়। তুমি কি জানো ডাইজেশনের প্রবলেম হয় রাত্রিবেলা উচ্ছে খেলে? কি জানি, আমার তো হয় না ভাই। আমি তোমার যা যে- খাই সবই হজম করে ফেলতে পারি, আর আমি সর্বভূক। কারণ সবই তুমি খাই। হচ্ছে কি একটু সস জাতীয় খাবার খাও, সেই জন্য তোমার পেটটা অন্যরকম। আর আমি একদম হালকা পাতলা তোর খাবার পেটটা খাই। পাতলা। না তুমি বলো, আমি রিচ খাবার খাই? ওর পেটটাই পচা, ওর পেটে কোনো ভালো খাবার সহ্য হয় না। আমি ওর যত সেদ্ধ না, সহ্য খাবার, হয় না। যত জলমুড়ি, তারপরে হচ্ছে একদম পাতলা টেলটেলা ঝোল, এইসব ওর সহ্য হয় না। তার একটা কারণ আছে, এটা এমনি এমনি না। কারণ আমি যেহেতু হস্টেলে থাকতাম, হস্টেলে ওই রকম খাওয়াতো, আলুর ঝোল, ভাত আর একটা করে সেদ্ধ ডিম খোসা সহ হাতে ধরিয়ে দিত। যত টেলটেলা জিনিস ওর সহ্য হয়, আর আমার টেলটেলা জিনিস একদম ভালো লাগে না। আরে ভাই, দুদিনের জীবন, রসা কষা করে খাবো, না। খাবো, খেয়ে মরবো, যতদিন বেঁচে আছি খেয়ে মরবো। রসা কষা মরে তুমি যাবো, ছোট মরে থেকে যাবো। খাইনি ভাই। ছোটবেলায় মানে আমাদের অবস্থা প্রথমত অত ভালো ছিল না যে রসা কষা খাবার, তাও যতটুকু খেতাম হালকা পাতলা খেতাম। আর তারপরে বাইরে চলে গেছি, বাইরে গিয়ে তো ওরকম খাবার দাবার খেয়েছি। পেট তো আমার এইসব খাওয়ার জন্য তৈরিই হয়নি কোনোদিন। আরে ছোটবেলা থেকে আমরাও যথেষ্ট কষ্ট করে মানুষ হয়েছি, ওরকম ব্যাপার নয় যে ছোটবেলা থেকে আমিও রসা কষা সমস্ত। আরে আমিও তো খেয়েছি, নিজে নিজে কিনে খেয়েছি, খেয়ে পেটটাকে সেরকম ভাবে তৈরি করেছি। আর আমার ভালো লাগে না হ্যাঁ, সেটা বলো, সেটা বলো। তারপরে- একটাই জীবন ভাই, আমার একটাই জীবন, আমি খাবো দাবো। আমার যদি শরীরও খারাপ হয় আমি তাও খাবো, খেয়ে খেয়ে মরবো, কিন্তু খাওয়ার কোন রকম কোনো বিরতি দেবো না। মরবো, আমি 60 বছর 70 বছরের জায়গায় 55 বছরে মরবো, কিন্তু খেয়ে মরবো। যদি পরের জন্মে মশা হয়ে জন্মাই, লোকে তো এরম ভাবে এক চাপ দেবে, মরে যাব। যদি বিড়াল হয়ে জন্মাই, লোকে তো বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে, খেতেও দেবে না। তোমরাই বলো, একটাই জীবনটা খাবো না, খেয়েই মরবো। এই জন্মেও তোমাকে এক চাপ দিয়ে মেরে ফেলেছে, তাও আমি খাবো।